একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামীই সব। মেয়ে থেকে স্ত্রী হয়ে ওঠার পেছনে স্বামীর অবদান সবচেয়ে বেশি। একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন। একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন। একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন। একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন। একজন সুখী নারী হতে শুধু স্বামীর একটু যত্নই প্রয়োজন। স্বামী এমন একজন মানুষ, যদি সে ভালো হয় তাহলে পৃথিবীতেই একটা মেয়ে জান্নাতের সুখ উপভোগ করে। আর যদি স্বামী খারাপ হয়, পৃথিবীটাই একটা নারীর জন্য জাহান্নাম হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, আমি রুমা বলছি মানিকগঞ্জ থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আপনাদের ভাইয়া যখন বাসায় ছিল, ফ্রিজে মাছ, মাংস, নর্মাল ফ্রিজে সবজি রাখার মতো জায়গা পেতাম না। মাঝে মাঝে খুব রাগারাগি করতাম যে এত সবজি আনো কেন, এত বাজার করো কেন। আর মানুষটা মাত্র 21 দিন হলো বাড়ি ছেড়েছে। আমার ফ্রিজটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। যাওয়ার আগে যদিও আমার প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে দিয়ে গিয়েছিল, সময়ের সাথে সাথে সেগুলো ফুরিয়ে গেছে। আজকে রান্না করার মতো কিছুই নেই, তাই বাড়িওয়ালা ভাইকে দিয়ে 1 কেজি তেলাপিয়া মাছ আনালাম, কারণ ছেলের জন্য তো রান্না করতে হবে। আমি যে কোনো কিছু দিয়ে খেতে পারবো। তো এই তো মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আমি আজকে 3 পিস মাছ রান্না করব। আর এই যে মাটির হাঁড়িটা, এটাতেই কিন্তু আমরা মাছ পরিষ্কার করি। এটাতে মাছ পরিষ্কার করলে মাছগুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়। আর বাকি মাছগুলো আমি ফ্রিজে তুলে রাখবো। তারপর অফ ক্যামেরাতে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। এই তো রুটি, ডিম আর হচ্ছে চা। ছেলেকেও খাবারটা খাইয়ে দিয়েছি। এবার আমি খেয়ে নিব। রাফসানের বাবা বাসায় নেই, তাই আমি প্রতিদিনই সকালের নাস্তায় রুটি বানাই। ও বাসায় থাকলে কিন্তু একদমই রুটি বানানো যায় না, কারণ ওর রুটি খেলে হচ্ছে গ্যাসের প্রবলেম হয়। তো নাস্তা নিয়ে আমি ভাবছিলাম যে আজকে খাটে বসে নাস্তাটা খাবো। আর এসে দেখি আমার ছেলে খাটের মধ্যে তার গাড়ি গুড়ি উঠিয়ে রেখেছে। প্রতিদিন দিনে কমপক্ষে আমার মনে করেন 15 থেকে 20 বারই বিছনা ঠিক করতে হয়। আমার মনে হয় প্রতিটা মেয়েরই এরকম করতে হয়। তো যাই হোক, নাস্তা শেষ করে তারপর টুকিটাকি কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধুয়ে আবার দুপুরে রান্নার প্রস্তুতি নিতে হবে। আমি একা মানুষ হলে ওই যে বললাম না, শুধু চা আর রুটি কিংবা মুড়ি খেয়ে দিনটা পার করে দিতাম। কিন্তু ছেলেকে তো আর তা খাইয়ে রাখা যাবে না, তাই ছেলের জন্য অবশ্যই রান্না করতে হবে। তো যাই হোক, প্রিয় মানুষটা যখন আমাদেরকে কিছু দেয়, তখন সেটা যেমনই হোক না কেন, তার মূল্য যত কমই হোক না কেন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি মূল্যবান হয়। কারণ সেই জিনিসগুলোতে সেই মানুষটার ভালোবাসা মেশানো থাকে। এই যে চুড়িগুলো দেখছো, এই চুড়িগুলো তোমাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল যখন আমাদের রিলেশন চলছিল। ও অনেকটা ভালোবাসা নিয়ে চুড়িগুলো কিনে আমার হাতে পরিয়ে দিয়েছিল। কিন্তু আজকে কাজ করার সময় এই চুড়িটা আমার কাছ থেকে ভেঙে গেল। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। যদিও চুড়িটা ভেঙে গেছে, আমি কিন্তু এই চুড়িটা রেখে দিব, ফেলে দিব না। কারণ এই চুড়িটা আমার একটা ভালোবাসার স্মৃতি। তারপর বাইরে দেখি একজন আঙ্কেল এগুলা বিক্রি করতে আনছিল আর ডাকাডাকি করছিল। তো আমার ছেলে দৌড়ে চলে গেছে ওখানে, যে ও খেতে চাইছিল, তাই কিছুটা কিনে নিয়েছি। তারপর দুপুরে রান্না করার প্রস্তুতি নিতে চলে আসলাম। আমি যেহেতু ছাদ বাগানে প্রতিদিনই উঠি, প্রতিটা গাছের টবের ভিতরেই এই যে দেখো সুন্দর সুন্দর শাক হয়েছে। এই শাকগুলোকে তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু ঘোটা শাক বলি। তো আমি আজকে দুপুরে তেলাপিয়া মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব, তাই ভাবলাম কচুর পাতা আর এই ঘোটা শাকগুলো মিলিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে। আর দেখো কি সুন্দর টাটকা শাক, আমার তো আসলে দেখেই মনটা ভরে যাচ্ছে, অনেক বেশি ভালো লাগছিল। এর সাথে আরও অ্যাড করব সজনে পাতা। সজনে পাতাও কিন্তু ছাদের এক কোণে আছে। আর সজনে পাতা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী একটা জিনিস। অন্য কোনো ভিডিওতে একদিন ডিটেইলে আলোচনা করব। যদি কখনো মনে হয় আপনি কিছু পারেন না, আপনার কোনো যোগ্যতা নেই, কিংবা আপনি সুন্দর না, জেনে রাখুন এই ধারণাগুলো আপনার সাথে মায়ের পেট থেকে জন্ম হয়ে আসেনি। এগুলো এই সমাজের কিছু কুৎসিত মন মানসিকতার মানুষ আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আপনার সমালোচনা করাটাই হলো তাদের কাজ। আপনি যেমনটা তেমনটাই সুন্দর। আপনার প্রতিভা, আপনার স্বপ্ন, আপনার পথ,
আপনার দুঃখ কষ্ট একান্তই আপনার নিজের। অন্যের কথায় আপনি কেন নিজেকে ছোট মনে করবেন? পরিশ্রম করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, দেখবেন অবশ্যই জীবনে সফল হতে পারবেন। আর যেই মানুষগুলোর কথা বললাম তাদের কাজই হচ্ছে কারো ভালো দেখলে হিংসা করা আর খারাপ দেখলে বদনাম করা। তাই এই সমস্ত মানুষগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। কথা বলতে বলতে আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে। ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন অবশ্যই মনে করে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমার যে কোনো ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শাকটা তো আমি ভীষণ ঝালঝাল করে রান্না করে ফেলেছি। এবার আমি রান্না করব ছেলের জন্য মাছ। প্রথমে আমি মাছটাকে কষিয়ে নিলাম, কারণ ভেজে রান্না করব না, মাছটা কষিয়েই রান্না করব হচ্ছে কচু দিয়ে। আর আলুটা আমি মাছের সাথে দিয়েই কষিয়ে নিয়েছি, কারণ কচুটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এই তো আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে আর খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করলাম না, অফ ক্যামেরাতেই মা ছেলে মিলে খেয়ে নিয়েছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।